কিন্তু নবীজি ভবিষ্যৎবাণী দিয়েছেন। আপনারা জানেন যে আমেরিকার কথা ভাবতেই মানুষ ভয় পেত। সমাজ অনেক মাতব্বর, অনেক হিংস্র লোক বাস করে, তাদের বিরুদ্ধে সমালোচনা গীবত করতে মানুষ ভয় পায়। কিন্তু পক্ষান্তরে তার উপরে, মুখের উপরে যদি দাঁড়িয়ে কেউ প্রতিবাদ করে, মনে করতে হবে এই নাস্তিক মুরতাদের সময় হয়ে আসছে। কথা ঠিক কিনা? আজ 100 বছর ধরে গোটা বিশ্বের মাতৃত্বে মানুষের উপরে যে জুলুম, অত্যাচার, নির্বিঘ্নে নিরীহ মুসলিমকে একাধারে হত্যা, তারই জবাব স্বরূপ আমরা যদিও তাদেরকে শিয়া বলি, সুন্নি বলে আপনি বড় দাড়ি দিয়ে পাগড়ি নিয়ে আজ কি করছেন? ইরানের নিরীহ মুসলিমরা, আমার ভাইরা তার দাঁত ভাঙা জবাব দিয়ে আমার ভাইরা এত বোমা মেরে সারা বিশ্বের নির্যাতিত নিষ্পৃত মানুষ আজকে উজ্জীবিত হয়েছে, তারা আজকে ধার খাড়া করে দাঁড়াতে সক্ষম হয়েছে। কথা ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী দেশ একটি দেশ বাস করে, সেই দেশের নাম ভারত। সেই দেশের নাম কি? ভারত। এই ভারত থেকে আমাদের দেশে অসংখ্য নদী নালা, সেই পানি ওখান থেকে সাপ্লাই হয়। আপনারা জানেন ফারাক্কা নদীর মতো শুধু একটি বাঁধ নয়, 47টার উপরে বাঁধ দিয়ে পানির সংকট তৈরি করে বাংলাদেশের 1 নয় 2 নয় 52টা নদী ইতিমধ্যে মরুভূমিতে পরিণত করা হয়েছে। কথা ঠিক কিনা? আর কিছুদিন পরে আবার যখন বৃষ্টি, প্রচুর মৌসুমধারে বৃষ্টি হবে, তারা ফারাক্কার বাঁধ সহ সব বাঁধগুলি খুলে দিয়ে একাধারে যদি বাংলার জনগণ ডুবে ডুবে না খেয়ে মরে, এটাই দাও তারা করবে। কথা ঠিক কিনা? এই জন্য 1 নম্বর বৃষ্টি না হওয়ার কারণ, টিউবওয়েলে পানি না থাকার কারণ, আমার ভাইরা ডিপটয়েলে পানি না থাকার কারণ আমাদের পাপের কাজ। 2 নম্বর, এর জন্য আমাদের পার্শ্ববর্তী হিন্দু সম্প্রদায় যারা আছে, এরা এতই মারাত্মক হিংস্র, মুসলমান বিদ্বেষী, এদের কারণে আমাদের দেশটা আজ মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে। কথা ঠিক কিনা? نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة قال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم قال الله سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا
হারিয়ে যেন না যায় এই সম্পদ দিচ্ছি শরণ করে আল্লাহুম্মা وعلى آل سيدنا বিদায়ের বেলা মদিনা ছেড়ে আসা হলো বড় দায় মন কানে মধুর সবুজ গম্বুজে আর টিকিটানে জিদ্দাতে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ লাখ কোটি শুকরিয়া আদায় করছি মহান মুনিবের দরবারে যে আল্লাহ সুবহানাহু তাআলা দয়া করে মায়া করে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আজানের সাথে সাথে যে মহল্লায় বাস করেন হাজারো জনগণ তার ভিতর থেকে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নির্বাচিত করে পছন্দ করে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন সে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পড়ছি আমার আপনার প্রিয় নবী নবীদের সভাপতি নবী মুহাম্মদ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত আত্মার মাগফিরাত কামনা করছি যারা পরিমাণ ঈমান নিয়ে পৃথিবীর জমিন থেকে যারা না ফেরার পথে পাড়ি দিয়েছেন আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তাদেরকে মাফ করে দিক ক্ষমা করে দিক আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লি ইকরাম আমরা এমন একটি সময় অতিক্রম করছি পৃথিবীর খুব সংকট একটি সময় সারা পৃথিবী জুড়ে যে সময় অত্যন্ত তাপদাহ গ্যাঞ্জাম মারামারি হানাহানি কে কাকে ধ্বংস করবে এই প্রতিযোগিতায় যখন একজন আরেকজন অ্যাডভান্স আমরা এমন একটি দেশে বাস করি উজালা শ্যামালা যেই দেশের মানুষ দুনিয়াতেই জান্নাতের একটি শাখায় বাস করেন কিন্তু আমাদের গুনাহের কারণে আমাদের পাপের কারণে প্রচণ্ড তাপদাহ বিশ্লেষকরা বলতেছেন মরুভূমিতে সৌদি আরব আমিরাত 42 ডিগ্রি সেলসিয়াস তার থেকে উঠতে উঠতে 47 আমাদের বাংলাদেশে হয়তো 45 ডিগ্রি পর্যন্ত যাওয়ার আশঙ্কা আছে নদীগুলি ভরাট হয়ে গেছে মরুভূমিতে পরিণত হয়েছে বালিতে পরিণত হয়েছে টিউবওয়েলে পানি নাই ডিপ টয়েলে পানি নাই মানুষের জীবন মানেই পানি এক গ্লাস পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করবে সেই পানি আজ কাতারবদ্ধ হয়ে লাইন দিয়ে নিতে হচ্ছে এই একের পর এক দুর্যোগ একের পর এক এই আপদ বিপদ মুসিবত আমি আমার ক্ষুদ্রতম ছোট্ট ব্রেনে আমি তাকিদ করে বিশ্লেষণ করে এর কারণ পেয়েছি দুইটা
কয়টা কারণ? দুইটা কারণ। কোরআনুল কারীম এমন একটি কিতাব, নিখুঁত নির্ভেজাল কিতাব, ভবিষ্যতে কি হবে, বর্তমান, অতীত, সব কিছু আপনি যা চাবেন কোরআনের মধ্যে তা আছে না নাই? একটু জোরে বলেন, আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা রুমের 41 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 41 নম্বর আয়াত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জহারাল বাসার ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। ঘোষণা কার? জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে যত বিপর্যয়, যত আপদ বিপদ মুসিবত, পানির সংকট, সব কিছু মানুষের হাতের কামাই। সব কিছু কার হাতের কামাই? হাতের কামাই। এই হাতের দ্বারাই এমন কোনো কাজ নাই যা আমরা করছি না। আমার ভাইয়েরা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, মানে পাপের কাজ প্রতিযোগিতা নেমেছে যে সময়, আর এরই কারণে আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক আমাদের উপরে নারাজ হয়ে পৃথিবীতে যত নিয়ামত আছে তার মধ্যে অন্যতম নিয়ামত হলো পানি। কি বলেন তো ভাই? মানুষ না খেয়ে 3 দিন 4 দিন 5 দিন বাঁচতে পারে, কিন্তু 2-3 দিন পানি না খেয়ে কিন্তু মানুষ বাঁচতে পারে না। সেই পানি আজকে আমাদের গুনাহের কারণে, আমাদের পাপের কারণে, পাশ্চাত্যের কারণে আজকে পানি সংকট। তারপরও আমি আমার 30 বছর ইমামতির বয়সে সামান্যতম মানুষ দুর্যোগে বলেই মানুষ ছুটি আসতেন, হুজুর 2 কেজি বাতাসা, 500 টাকা মসজিদে, একটু বৃষ্টির জন্য আপনি দোয়া করবেন। ইস্তেসকার নামাজ পড়তাম। সমাজ, গ্রাম্য মানুষ, সরল সহজ মানুষ, তারা বুঝতো না ডান বাম, বট গাছের গুড়ায় 5 কিলো পানি ঢেলে মাথা গুছতেন মাটির সঙ্গে, আর আল্লাহ আল্লাহ হয়ে বার কাটতেন। দেখা যাচ্ছে আল্লাহ পাক এই সরল সহজ মানুষের কথাগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ আল্লাহ বলতে শেষ হয় নাই, আকাশে কালো মেঘ দেখা দিয়েছে, মৌসুমদারে বৃষ্টি হয়েছে। কথা ঠিক কিনা? আজকে বৃষ্টির জন্য 500 টাকা দান করে দোয়া চেয়েছে, এরকম লোক আমি পাই নাই। আপনারা কি বলেন? বৃষ্টি নাই, তাতে কি হয়েছে? ডিপ অয়েল মেশিন, স্যালো মেশিন, আমার ভাইরা মোটর লাগায় স্বেচ্ছায় তারা ধান, ফসল ইত্যাদি যা করার দরকার করে যাচ্ছে, নিশ্চিন্তে করে যাচ্ছে। আল্লাহর পানির কোনো দরকার নাই। তৈল সংকট, টাকা পয়সা ও কোনো ব্যাপার না, মানুষের কোনো সংকট নাই, অভাব নাই। একটা গরু জবাই করেন, মহিষ জবাই করেন, সন্ধ্যার আগে সব সাপ্লাই। এটা আমাদের মনের অভাব। কথা ঠিক কিনা ভাই? সম্মানিত ভাইরা, এই জন্য যে এই যে দুর্যোগ, এই যে আপদ বিপদ, সর্বপ্রথম এর মূল কারণ হলো আমাদের হাতের কামাই। এ কিসের কামাই? হাতের কামাই। এর থেকে ফিরে আসতে হবে, এর থেকে পরিত্রাণ পাওয়ার একটি মাত্র রাস্তা, অন্যায়ের পথ, পাপের পথ, খারাপ কুঞ্চিত পথ, আল্লাহ যে পথ নিষেধ করেছেন সেই পথ পরিত্যাগ করে, ইস্তেগফার করে, আল্লাহর দরবারে কোরআনের ছায়াতলে, রাসূলের সুন্নাহর ছায়াতলে যদি আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রহমান, তিনি রহিম, হয়তো আবার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের দেশকে শীতল করতে পারে। কথা ঠিক কিনা ভাই? মূসা আলাইহিস সালামের জামানায় দীর্ঘদিন বৃষ্টি হয় না, লাগাতার। মূসা আলাইহিস সালাম মরু প্রান্তে তার সহপাঠীদের ডাক দিলেন যে অমুক জায়গায় তোমরা হাজির হবে, ওই জায়গায় ইস্তেগফার করে ইস্তেসকার বৃষ্টির পানির জন্য দোয়া করতে হবে। কার কাছে? আমার ভাইরা, সাইয়েদিনা মূসা পয়গম্বর তার জামানার লোকদের নিয়ে মরু প্রান্তে যখন ময়দানে হাজির হলেন, এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল তুমি আমার দোস্তরে জানায় দাও, এই হাজার হাজার জনগণের ভিতরে এমন একজন পাপিষ্ঠ ব্যক্তি আছে, যত সময় ওই লোক
এই জনগণের মধ্যে থাকবে, ওর ওসিলায় কারো দোয়া আকাশের মালিক মঞ্জুর করবে না, কবুল করবে না, তার মানেও বৃষ্টিও হবে না। আমার ভাইরা, ওই লোকটাকে পরিচয় দেওয়া হলো না, তাকে বের করে দেওয়া হোক, তাও ডিসিশন দেওয়া হলো না। মূসা আলাইহিস সালাম এই মেসেজটা জাতির লোকদের সামনে জানাই দিলেন। জানাই দেওয়ার সঙ্গে সঙ্গে ওখানে যত মানুষ ছিলেন, হাজার হাজার জনগণ, যিনি পাপিষ্ঠ, পাপ কাজ করতে করতে তার কোনো সীমা নাই, লোকটা অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল আকাশে কালো মেঘ জমা হলো, মৌসুলধারে বৃষ্টি হলো। হযরত মূসা পয়গম্বর সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন, বলতেছেন, রব্বুল আলামিন, তুমি তো ঘোষণা করলে মাত্র এখানে একজন পাপিষ্ঠ ব্যক্তি আছে, উনি যত সময় থাকবে বৃষ্টি হবে না। এই দরবার তো কেউ ত্যাগ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে জানিয়ে দিলেন, মূসা, যার কারণে বৃষ্টি বন্ধ হয়েছিল তার তওবার কারণেই আকাশের মালিক আবার রাজি খুশি হয়ে আবার বৃষ্টির ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য টিউবওয়েলে পানি নাই, নদীগুলি মরুভূমিতে পরিণত হয়েছে। এর জন্য দায়ী হলো আমরা, আমাদের পাপ। এই পাপের কাজ বর্জন করে আমরা যদি আবার আল্লাহর পথে ফিরে আসি, কোরআনের পথে ফিরে আসি, রসুলের সুন্নাহর পথে ফিরে আসি, অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে, সালেন্ডার করে আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ তাআলা বৃষ্টি দিলেও দিতে পারে। কথা ঠিক কিনা ভাই? নাম্বার 2, আমাদের পার্শ্ববর্তী দেশ একটি দেশ বাস করে, সেই দেশের নাম ভারত। সেই দেশের নাম কি? ভারত। এই ভারত থেকে আমাদের দেশে অসংখ্য নদী নালা, সেই পানি ওখান থেকে সাপ্লাই হয়। আপনারা জানেন, ফারাক্কা নদীর মতো শুধু একটি বাঁধ নয়, 47টার উপরে বাঁধ দিয়ে পানির সংকট তৈরি করে বাংলাদেশের 1 নয় 2 নয় 52টা নদী ইতিমধ্যে মরুভূমিতে পরিণত করা হয়েছে। কথা ঠিক কিনা? আর কিছুদিন পরে আবার যখন বৃষ্টি, প্রচুর মৌসুমধারে বৃষ্টি হবে, তারা ফারাক্কার বাঁধ সহ সব বাঁধগুলি খুলে দিয়ে একাধারে যদি বাংলার জনগণ ডুবে ডুবে না খেয়ে মরে, একাই দাও তারা করবে। কথা ঠিক কিনা? এই জন্য 1 নম্বর, বৃষ্টি না হওয়ার কারণ, টিউবওয়েলে পানি না থাকার কারণ, আমার ভাইরা ডিপটয়েলে পানি না থাকার কারণ আমাদের পাপের কাজ। 2 নম্বর, এর জন্য আমাদের পার্শ্ববর্তী হিন্দু সম্প্রদায় যারা আছে, এরা এতই মারাত্মক হিংস্র, মুসলমান বিদ্বেষী, এদের কারণে আমাদের দেশটা আজ মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে। কথা ঠিক কিনা? কিন্তু নবীজি ভবিষ্যৎবাণী দিয়েছেন। আপনারা জানেন যে আমেরিকার কথা ভাবতেই মানুষ ভয় পেত। সমাজ অনেক মাতব্বর, অনেক হিংস্র লোক বাস করে, তাদের বিরুদ্ধে সমালোচনা, গীবত করতে মানুষ ভয় পায়। কিন্তু পক্ষান্তরে তার উপরে, মুখের উপরে যদি দাঁড়িয়ে কেউ প্রতিবাদ করে, মনে করতে হবে এই নাস্তিক মুরতাদের সময় হয়ে আসছে। কথা ঠিক কিনা? আজ 100 বছর ধরে গোটা বিশ্বের মাতৃত্বে মানুষের উপরে যে জুলুম, অত্যাচার, নির্বিঘ্নে নিরীহ মুসলিমকে একাধারে হত্যা, তারই জবাব স্বরূপ আমরা যদিও তাদেরকে শিয়া বলি, সুন্নি বলে, আপনি বড় দাড়ি নিয়ে, পাগড়ি নিয়ে আজ কি করছেন? ইরানের নিরীহ মুসলিমরা, আমার ভাইরা, তার দাঁত ভাঙা জবাব দিয়ে আমার ভাইরা এতে বোমা মেরে সারা বিশ্বের নির্যাতিত, নিষ্পীড়িত মানুষ আজকে উজ্জীবিত হয়েছে। তারা আজকে ঘাড় খাড়া করে দাঁড়াতে সক্ষম হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা নিয়ে যদি আমরা কাজ করি, যে আল্লাহ বদরে সাহায্য করেছিল, হুনাইনে সাহায্য করেছিল, সে আল্লাহ এখনো আসে না নাই? একটু জোরে বলেন, আসে না নাই? আছে। আজকের টপিক হলো, আজকের বিষয় হলো ছোট্ট একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম বিজ্ঞান, প্রথম মানুষ মুসলিম, নাম হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের আগে কি আর কোনো মানুষ ছিল?
একটু জোরে বলেন। আদম আলাইহিস সালাম কি হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, নাসারা ছিল? আদম আলাইহিস সালাম কি ছিল বলেন তো ভাই? মুসলিম ছিল। আমার ভাইরা, এরপরে কোরআনে কারীম তাফসীরের তাইরির মধ্যে আমি দেখলাম মাহফুজ সানি হযরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এক নয় দুই নাই, তার জাতির লোকদের সামনে এক নয় দুই নাই 950 বছর ধরে দাওয়াতি কাজ করলেন। এই দাওয়াতি কাজ করার কারণে 40 জন পুরুষ আর 40 জন মহিলা ইসলামের ছায়াতলে হাজির হলেন। অধিকাংশ মানুষ তার কথা প্রত্যাখ্যান করলেন। হযরত নূহ আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে মনের কষ্ট নিয়ে দোয়া করলেন কার কাছে? একটু জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করলেন, আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। মৌসুল ধারে এক নয় দুই নয় আকাশ থেকে বৃষ্টি হলো 40 দিন। আমার ভাইরা জমিন থেকে পানি ওঠা শুরু হলো, আকাশ থেকে ভারী বর্ষণ। দুই দিক দিয়ে পানি ওঠার কারণে এমনভাবে প্লাবিত হলো, হযরত নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে 40 জন পুরুষ আর 40 জন মহিলা আর প্রত্যেকটি প্রাণী জোড়া জোড়া ছাড়া সব পৃথিবীর সব প্রাণীগুলি, সব মানুষগুলি নদীর পানির ভিতরে আমার ভাইরা নিমজ্জিত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিলেন। আমার ভাইরা, সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম এই প্লাবন যখন শেষ হয়ে গেল, নূহ আলাইহিস সালামের জামানায় 5 থেকে 6 জন লোক আল্লাহর সাংঘাতিক আল্লাহর সান্নিধ্য লাভ করেছিল, আল্লাহর ওলি ছিল। তাদের নাম আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সূরা নূর ভিতরে ঘোষণা করেন। সকলে পড়েন, অকালু লা তাযুরুন্না আলিহাতাকুম ওয়ালা তাযুরুন্না ওয়াদ্দাও ওয়ালা সাউআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। ঘোষণাকার আল্লাহ তাআলা। ওই জামানায় 5 থেকে 6 জন ছিল আল্লাহর প্রিয় বান্দা। একজনের নাম ওয়াদ্দা, আরেকজনের নাম সাওয়া, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াকুব। শয়তান এসে তাদের কাছে বলতে লাগলো, তোমাদের যে আল্লাহর এই প্রিয় ব্যক্তিগুলি মারা যাওয়ার পরে তাদের নাম নিশানা নেই, তাদের কথা জাতি ভুলতে বসেছে। তোমরা এক কাজ করো, এই ভালো মানুষগুলি ধরে রাখার জন্য, তাদের ঐতিহ্য স্মরণ রাখার জন্য তাদের এই 6-7টা আল্লাহর ওলিদের তোমরা মূর্তি পূজা শুরু করো। আমার ভাইরা, জাতির লোকেরা চিন্তা করলো এই 5-6 জন আল্লাহর ওলি, তারা তো খারাপ লোক ছিল না। শয়তানের পরামর্শ মোতাবেক এই 6 জন ব্যক্তির মূর্তি তারা আমার ভাইরা সংস্কার শুরু করলেন। মূর্তি সংস্কার তৈরি করে তাদেরকে ধরে রাখার জন্য, ঐতিহ্য বজায় রাখার জন্য ওই জায়গা থেকে মূর্তি পূজা শুরু হয়ে গেল। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার পৃথিবীতে তাদের প্রথম মানুষ ছিলেন মুসলিম। আমার ভাইরা, কোনো ইহুদি ছিল না, কোনো খ্রিস্টান ছিল না, কোনো নাসারা ছিল না, কোনো জাতির লোকেরা ছিল না। নূহ পয়গম্বরের প্লাবনের পর থেকে বিভিন্ন জাতিতে ফেরকায় পরিণত হলো। এখন পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ বাস করে। কয়শো কোটি? 800 কোটির উপরে মানুষ বাস করে। তার মধ্যে 200 কোটি মুসলমান। 200 কোটি কি মুসলমান? আল্লাহ তাআলা আমাদের পরিচয় সম্পর্কে বলে, এক মুসলমান হলো আর এক মুসলমানের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এক মুসলমান আর এক মুসলমানের কি বলেন তো ভাই? একটু জোরে বলে, ভাই। ভাই কি ভাইয়ের ক্ষতি সাধন করতে পারে? ভাইয়ের বিপদ করতে পারে? ভাইয়ের ক্ষতি হোক, ভাইয়ের ক্ষতি সাধন, ভাইয়ের বিপদ শিকায় এক ভাই কিন্তু আরেক ভাইয়ের জন্য করতে পারে না। আল্লাহর রাসূল বলেন, আল মুসলিম আখুল মুসলিম। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। অন্য হাদিস আল মুসলিম মিরাতুন কারাজুলিন। এক মুসলমান আর এক মুসলমানের জন্য আয়না স্বরূপ। একটা মুসলমান আপনার চেহারায় যদি কোনো কালো দাগ থাকে, আয়না সামনে নিলে আপনি যেভাবে দেখতে পারেন, এইভাবে একজন মুসলমান আর একজন মুসলমানের আয়না স্বরূপ। তার দোষ মানেই আপনার দোষ। আপনি তার বদনাম করতে পারেন না, গীবত করতে পারেন না,
ক্ষতিসাধন করতে পারেন না, তার বিপক্ষে আপনি অবস্থান কখনো করতে পারেন না। আমার ভাইরা, সহিহ মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী বলেন, কারো যদি নয়দের ইনিস টাকা আইন রসা কুল্লা রসা, গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান হলো একটা মানুষ। আপনার পায়ে যদি আমার ভাইরা একটা কোনো খারাপ যন্ত্র, আমার ভাইরা কোনো কিছু বিদ্যুৎ হয়ে আপনার পায়ের ভিতরে যেতে যায়, আপনার মাথায় খবর হয়, মাথায় যদি টিউমার হয়, মাথায় ব্যথায় ব্যতীত সারা শরীর জর্জরিত হয়ে যায়, আপনার আঙ্গুল যদি কেটে যায়, আপনার সারা শরীর টের পায়, তাহলে গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান একটি মুসলমান। আফগানিস্তানের মুসলমান যদি কষ্ট পায়, তাদের উপরে যখন বোমাবাজি করা হয়, ফিলিস্তিনের মুসলমানরা যখন না খেয়ে থাকে, আমার ভাইরা নির্বিঘ্নে তাদেরকে হত্যা করা হয়। আপনার মনের ভিতরে যদি অনুভূতি তৈরি না হয়, কষ্ট তৈরি না হয়, তাহলে বুঝতে হবে আপনার ইমান যতই আপনি দাবি করেন আমার ইমানদার, আপনার ইমানে ক্যান্সার লেগেছে, আলসার হয়েছে। ওই আলসার যুক্ত ইমান দিয়ে, ক্যান্সার যুক্ত ইমান দিয়ে আল্লাহর জান্নাত পশ্চিমকালও আশা করা যায় না। কথা ঠিক কিনা? আপনার মাথার চুল দয়াল যদি আঘাত করা হয়, গোটা শরীর যেমন টের পায়, পায়ে আঘাতপ্রাপ্ত হলে মাথা পর্যন্ত টের পায়। গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলিম যদি আঘাতপ্রাপ্ত হয়, মুসলিম যদি না খেয়ে থাকে, সেই কষ্টে যদি আপনি অনুভূতি আপনার ভিতরে না হয়, আপনার ভিতরে ইমান নাই। আর ওই ইমান দিয়ে, দুর্বল ইমান দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। সম্মানিত ভাইরা, ইরানের একজন সাবেক প্রেসিডেন্ট আমার ভাইরা আয়াতুল্লাহ খামেনি রফসনজানি বাংলাদেশ সরকারের আমন্ত্রণে একবার বাংলাদেশ সফর করলেন। যে সফর করতে গিয়ে হঠাৎ করে ওই দিন করলেন সোমবার দিন, শুক্রবার। যেহেতু সরকারি যারা অতিথি থাকে, তার তো বাইতুল মুকাররমে এই জুমার নামাজ পড়া স্বাভাবিক। তো উনি যেহেতু প্রেসিডেন্ট রফসনজানি, একটা বিশাল ইসলামী প্রজাতন্ত্র দেশ, সারা বিশ্বের মুসলিমদের ভিতরে একটা শক্তিশালী দেশের প্রধান, বাংলাদেশে সফর হয়েছে। ওনাকে ওয়েলকাম, স্বাগত রিসেপশন করে বাইতুল মুকাররমের প্রথম কাতারে তাকে দাঁড় করানো হয়েছে। রফসনজানি উনি বলতেছেন, হে বাংলাদেশের মুসলিম উম্মাহ, 5টা মিনিট আমি জাতির উদ্দেশ্যে, মুসলিমদের উদ্দেশ্যে আমি কথা বলতে চাই। এখন ইরানের প্রেসিডেন্ট যদি কথা বলতে চাই, বাংলাদেশের এমন কোনো শক্তি নাই তার কথা আটকাতে পারে। কথা ঠিক কিনা ভাই? রফসনজানি বাইতুল মুকাররমে দাঁড়িয়ে 5টা মিনিট বক্তৃতা দিয়েছিলেন। পেপার, পত্রিকা, সোশ্যাল মিডিয়ায় তা প্রকাশিত হয়েছিল। উনি বলেছিলেন, হে বাংলাদেশের মুসলিম উম্মাহ, আমি ইরান প্রজাতন্ত্রী সরকারের একজন প্রধান, রাষ্ট্রপ্রধান, আমি বলতেছি, কে শিয়া, কে সুন্নি, কে ওয়াহাবি, কে খারিজি, এটা আমার জানা নাই। আমার একটি মাত্র পরিচয়, বাংলাদেশের যারা বাস করে ওরা মুসলমান, আমরা ইরানে যারা বাস করি আমাদের একটি পরিচয়, আমরা মুসলমান। ইহুদি, খ্রিস্টান, নাসারা বিশ্বের মুসলিমদের চরম পরম শত্রু যারা, তারা খারেজির ধোয়া তুলে, ওয়াহাবির ধোয়া তুলে, ওর আকীদা খারাপ, ওর মাথায় টুপি নাই, ওর দাড়ি নাই, এইটা ধোয়া তুলে মুসলমানদের মধ্যে ডিভাইডেড তৈরি করে, ভাগাভাগি তৈরি করে, নাস্তিক, মুরতাদ, মুনাফিকরা ফায়দা লুটতে চায়। কথা ঠিক কিনা? কিন্তু মুসলমানদের একটি মাত্র পরিচয়, আমরা মুসলমান। সেদিন রফসনজানি বলেছিলেন, শিয়া সুন্নি আমি চিনি না, আপনারাও মুসলমান, আমিও মুসলমান, এটাই আমাদের পরিচয়। ইরান যখন আমার ভাইরা গোটা বিশ্বের মুসলমানদের দোষর, মুসলমানদের শত্রু, ইসরায়েলের উপর আঘাত করেছে, যে ইসরায়েল বছরের পর বছর মসজিদ আকসা দখল করে রেখেছেন, নিরীহ মুসলিম ফিলিস্তিনের মুসলমানদের উপরে বোমা মেরে দুনিয়ার থেকে বিদায় করে, তখন কারোর মাথায় ব্যথা আসে না, তখন মানবতা লঙ্ঘন আসে না। আজ একদিন আঘাত করার পরে সারা বিশ্বের জালেম মুরতাদের টনক মেরেছে। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের মাথায় রাখতে হবে,
আমাদের সমাজে দেখবেন কিছু লোক আছে বলে ভাই আপনি জামাত ইসলাম, আপনি চরমনা, আপনি তাবলিগ, এই বলে বলে আমাদের টুপিওয়ালা দাড়িওয়ালাদের ভিতরে তাফরিক তৈরি করে, দ্বন্দ্ব তৈরি করে, ভাগাভাগি তৈরি করে আজীবন ক্ষমতার মসনদে ওরা বসে থাকতে চায়। কথা ঠিক কি? এই সুযোগ কিন্তু আর কাউকে দেওয়া, একটু জোরে বলেন, এই সুযোগ আর কাউকে দেওয়া যাবে। এই জন্য মুসলমানদের একটি মাত্র পরিচয়, আমি ওহাবি বুঝি না, খারিজি বুঝি না, সুন্নি বুঝি না, গরম সুন্নি বুঝি না, ঠান্ডা সুন্নি বুঝি না, আমাদের একটি মাত্র পরিচয়, আমরা কি বলেন তো ভাই? আমরা মুসলমান। আমার ভাইরা, সূরা হুজরাত আল্লাহ পাক বলেন, সকলেই আমার সঙ্গে পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আইয়াকুনা খায়রাম মিনহুম। ঈমানদারগণ, তোমরা এক সম্প্রদায়কে আরেক সম্প্রদায়কে গালিগালাজ করো না, দুর্বল ভেবো না। তুমি যাকে দুর্বল ভাবতেছো, যার ঈমান নাই, যার আকীদা খারাপ, এই খারাপ সেই খারাপ, আমি আল্লাহ পাক বলতেছি আসা আইয়াকুনা, হতে পারে তুমি যারে গালিগালাজ করতেছো, যার বদনাম সমালোচনা করছো, যার গীবত করছো, ওই জাতির লোক তোমার থেকেও আল্লাহর কাছে বেশি ভালো হতে পারে। আশঙ্কা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমি যাকে খারাপ বলছি সেই লোকটা আমার থেকে ভালো হতে পারে। অতএব জ্ঞানী তো ওই ব্যক্তি যে নিজেকে খারাপ বলে আর অন্য লোককে বাহাবা দেয়, তার প্রশংসা করে, তার গুণগান গায়। এই জন্য সম্মানিত ভাইরা, আজকের এই সংক্ষিপ্ত খুতবায় আমি আপনাদের এতটুকু ক্লিয়ার মেসেজ দিতে চাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। ইসলামের ভিতরে যত বিধিবিধান আছে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সীসা দানাত প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর রজ্জুকে ধরে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন কে? ওয়ালা তাফাররাকু, আর জাতির ভিতরে ডিভাইডেড তৈরি করো না। এর টুপি নাই, এর দাড়ি নাই, এর ছোট জামা, এ পান খায়, এ গুড় খায়, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে জাতির ভিতরে ডিভাইডেড তৈরি করে ফায়দা লুটার আর কোনো সুযোগ নাই। এই জন্য দ্বিধা, দ্বন্দ্ব, হিংসা, বিদ্বেষ, কূটনীতি, দুর্নীতি সব ভুলে গিয়ে আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে, এখনো 200 কোটি মুসলমান 1 লাখ কর্মেছে হুঙ্কার দিতে পারি, এখনো মুসলমানদের আল্লাহ আকবারের ধ্বনির সামনে টিকার মতো ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। কথা ঠিক কিনা? মুসলমান তো সিংহের জাত, সিংহের বৈশিষ্ট্য সিংহের মতো থাকতে হবে। আপনি রাজা, আপনার ব্যবহার আচরণ থাকতে হবে, কিন্তু সেই রাজার ব্যবহার যদি মেথরের মতো হয়, ওই মেথরের কিন্তু মূল্যায়ন থাকে না। মুসলমান সিংহের জাত, সেই সিংহ ভুলে গিয়ে আজ আমরা ইঁদুরে পরিণত হয়েছি। এই জন্য আমরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত। আসুন আমরা সিংহের জাত, আবার সিংহের মর্যাদায় যেন ফিরে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।